তোরা এসে গেছিস? হ্যাঁ স্যার। তো দুজন কেন? তোদের আরেকজন নক্ষত্র জ্যোৎস্না কোথায়? ও আসবে না স্যার। কেন রে? তার আবার কি হলো? হ্যাঁ, আসবে না কেন? ও স্যার, কালকে সন্ধ্যেবেলা ও মোড়ের মাথায় ফুচকা খেয়েছে, তাই আসবে না। হ্যাঁ, ফুচকা খেয়েছে বলে পড়তে আসবে না? সে আবার কি রে? স্যার, এই পুরোটা বলতে পেরেছেন? বলছিলাম তো। না স্যার, স্যার ফুচকা খেয়েছে তো কালকে, তাই জন্য ওর সেই সন্ধ্যে থেকে শুধু পটি হচ্ছে আর বমি হচ্ছে, পটি হচ্ছে আর বমি হচ্ছে। আর স্যার জানো, ওর জন্য আমাদের ফুচকা খাওয়াটাও বারণ হয়ে গেছে। না বলে দিয়েছে তোরা আর ওখানে মোড়ের মাথা থেকে ফুচকা খাবি না। ও থাক থাক, তোদের কথা শুনে আর লাভ নেই, ও আমার মাথা খারাপ হয়ে যায়। শোন, আসল পড়াশোনায় আসি। আচ্ছা শোন, তোরা ছোটবেলা থেকে অনেক রূপকথার গল্প পড়েছিস। হ্যাঁ স্যার। তো সেই গল্পে অনেক কলঙ্কের কথা শুনেছিস, চাঁদের কলঙ্কের কথাও শুনেছিস। তো এই যে কলঙ্ক, কলঙ্কটা কি বা কলঙ্কর ব্যাখ্যা দে দেখি, কি জানিস? এই আমার মা বলে আমি না বাড়ির কলঙ্ক। কি বলে? ওই, কি ফিসফিস করছিস নিজেদের মধ্যে? ওই, কলঙ্ক জিজ্ঞাসা করেছি, তোরা এত দাবদাব করে হাসছিস কেন? এত খুশি হওয়ার কি হয়েছে? এই তুই বল, তুই বল, কলঙ্ক ব্যাখ্যা বল, ব্যাখ্যা কর। স্যার, কলঙ্ক মানে তো আমি জানি, মা রোজ সকালে বলে তোর আজকে সারাদিন একদম খাবার জুটবে না, তোর পড়াশোনার নাম নেই, সারাদিন টুইটে 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 করে ঘুরে বেড়ানো। এই পাশের বাড়ির টেবিল পর্যন্ত কত পড়াশোনা করে, আমাদের ঘরে সব ছেলেমেয়েরা কত ভালো ভালো পড়াশোনা করে, তুই এবার ফেল করবি, একদম ফেল করবি, বাপের নাক কেটে দিবি একদম। আমার কোথাও মুখটা এখনো জোয়ার থাকবে না, তুই হচ্ছিস আমাদের বাড়ির একমাত্র কলঙ্ক। এনিওয়ে স্যার, তাই বলে না? হ্যাঁ, জুতোর বাড়ি বলে, জুতোর বাড়িও বলে স্যার, জুতোর বাড়ি দিয়ে তোকে একদম ঠিক করতে হয়, এইটা হচ্ছে কলঙ্ক। রোজ তুই শুধু তোর বাড়ির কলঙ্ক না, তুই এই হজগড়াটা